মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আজ মানডে, 5:30 বাজছে। আমি রেডি। আজ কিছু নেই তো, আজকে ঠিকও নেই। সকাল সকাল স্কুল, ছেলে মেয়েদের ফার্স্ট। আর তো এখন যাই, মেয়ের সমস্ত কিছু বোঝাই। লুক, রং দাদা নিজের চশমা বেডে রেখেছে, তো একটু একটু এইসবগুলো করে রাখতে হবে এখন সকাল সকাল। আমার মেয়ে পিঙ্ক হেলমেট এখানে, তো এগুলোকে গুছিয়ে রেখে দিই, একটু ঠিকঠাক করে দিই। আর পেপারস সোফায় পড়ে আছে, জিমের বিল, তো এগুলোকে একটু ডাস্টবিনে ফেলে দিই। এদিকে জিয়া বটল রেডি, ওর টিফিন রেডি, টিফিন লটে চকো পাই, এছাড়াও কিছুই খায় না। তো সবজি ডাল হ্যাঁ সব রেডি করে দিয়েছি। সকালবেলায় তোজোকে ভাত দিয়ে সবজি ডাল দিয়ে দেবো। জিয়া এখনো ঘুমিয়ে আছে, 6টা বেজে গেছে, উঠিয়ে নিয়ে এসেছি, সোফায় শুয়ে আছে। জিয়া মাম্মাম গুড মর্নিং, মাম্মাম গুড মর্নিং, ওঠো মা ওঠো, স্কুল তো ওঠো, স্কুল যাবে না? বেচারা ঘুম থেকে উঠতেই পারছে না। আর সবারই প্রবলেম এখন এটা যে আমি জিয়া ঘুম ভাঙাই হচ্ছে কার্টুন চালিয়ে দিয়ে, কিন্তু আমাদের টিভিটা আনফর্চুনেটলি খারাপ হয়ে গেছে। গুড মর্নিং গাইজ, এখন বাজে 6:10। দাদা সকাল সকাল ঘুম থেকে ওঠা বলে লাভ নেই কোনো, ঠিক আছে? একদম ফুল সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুমাতে যাওয়া, এসব আমার তো যাই হোক, মানডে টু ফ্রাইডে আমাকে এই টাইমেই উঠতে হয়, কারণ হচ্ছে কি ওইদিকে দেখো, কারণ দেখাচ্ছি আমি তোমাদের। জিয়া গুড মর্নিং। জিয়া এখন পোকেমন নাকি কোকোমেলন, এই দেখছে কোকোমেলন। আর সোনিয়া রেডি, জিয়াকে রেডি করাবে এবার স্কুল। জিয়া রেডি স্কুলের জন্য, হাই করে দাও এবার ইউটিউবকে, হাই ইউটিউব, বাই। স্কুল যাচ্ছে বলে দৌড়াচ্ছে একা একা, কোথায় কোনো ঠিক ঠিকানা নেই। এবার গাড়িটা বার করি, গাড়ি করে নিয়ে যাই ওকে, কারণ হচ্ছে কি একটু বমি করার ওর অভ্যাস আছে, তো বাইকে করে তো ঘুরতে পারে, গাড়ি করে কোথাও নিয়ে গেলেই বমি করে, ওই জন্য ওকে স্কুল নিয়ে যাই আর নিয়ে আসি গাড়ি করে, তাহলে প্র্যাকটিসটা যাতে রেডি থাকে, নাহলে কোথাও লংয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে ওকে নিয়ে। চলো ওকে নিয়ে আগে স্কুলে যাই। তাহলে 121 22 23 24 25 25। স্কুল চলে হাম, টাটা করে দাও, বলো বাই বাই বলে দাও, টাটা জিয়া। জিয়া এই আস্তে আস্তে, ওইখানে যাব না আমরা, এই নেমেই দৌড় লাগিয়েছে কোন দিকে তার কোনো ঠিক ঠিকানা নেই, যা তা একটা হয়েছে। যাই হোক নামিয়ে দিয়ে বাড়ি যাই, মেন কাজ এখন হচ্ছে বাড়ি গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে এডিটিংয়ে বসা। আজকের ব্লগটা দিতে হবে 11টার সময়, ডে 3 পার্ট 1। সো বাড়ি চলে এসেছি, চান টান করে নিয়েছি, এবার যাবো তোজোর টিফিন করবো, তোজোর ভাত টাতগুলো রেডি করবো, ওকে রেডি করবো, ওকে স্কুলে পাঠাবার বেলা এখন। তারপরে কোথাও শাঁখ বাজছে, এখন পুজো হয়ে গেছে কারোর, তো আমিও যাই, আমার পুজোটা সারি, পুজোকে রেডি করি, তারপর আবার জিয়াকে স্কুল থেকে আনতে যেতে হবে। চলো তাহলে। তোজোর ভাত রেডি, ডাল রেডি, ওয়াটার বটল রেডি, ওর পাস্তা রেডি, তো ডিম দিয়ে সস দিয়ে পাস্তা করে দিয়েছি রেডি, একটা চামচ দিয়ে দেবো, ব্যাস। এখন একটু খোলা থাকুক, ঠান্ডা হয়ে যাক। তোজো ঘুমাচ্ছে, তোজোকে ঘুম থেকে তুলি। তোজো গুড মর্নিং, ওঠো ওঠো ওঠো, 9টা বেজে গেছে। কফি, এডিটিং অল অ্যাট ওয়ান্স। এদিকে বাজে হচ্ছে 9টা 20,
এবার যেতে হবে আমাকে আনতে জিয়াকে। এডিটিংটা এদিকে চালু আছে, এটা ছেড়ে দিয়ে আমি আনতে চলে যাবো। আবার এসে এটা আপলোড হবে আজকে 11টার সময়। দেখেছো ডেডিকেশন। হ্যালো জিয়া, হ্যালো। আর জিয়া, জিয়া কি হয়েছে? স্কুলে আজকে ঘুমিয়ে পড়েছে। যা যা, ঘুমিয়ে পড়েছিল স্কুলে? হ্যাঁ, দিয়ে ম্যাম ওকে কোলে করে নিয়ে গিয়ে একটা জায়গায় শুয়ে দিয়েছে। বললো আজকে বিবি আর ঘুমিয়ে পড়েছে। আচ্ছা কেন ঘুমিয়ে পড়েছে? যে বলছে শরীর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়েছে। যা জিয়া, তো স্লিপ করে নিয়েছো স্কুলে? স্কুল তো পড়তে যেতে হয়, স্লিপ করতে না। বইও ছিটেছে। আমারই তো মেয়ে, আর কত কি হবে, পড়াশোনা তো ওইভাবেই করবে ব্যাটা। দেখো বারবার ওই করে যাচ্ছে, জানো তো, যতবার মিউট করবো ততবার ওই করছে। দেখো দেখো দেখো, FM এর পুরো 12টা বাজিয়ে দিচ্ছে এবার। দেখো, সত্যি কথা, পারি জিয়া মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস তৈরি হয়েছে। পন্টু পন্টু পন্টু। হ্যাঁ দীপ্তি, কি রান্না করছো গো? এটা কি মাছের ঝোল? কমপ্লিট মাছের ঝোল। আর এটা কি ঝিঙে পোস্ত? এই যে জিয়া কান্নাকাটি করছে। কি হয়েছে? মাছ টাছ খাওয়া হয়ে গেছে? কোথায় যাবে? বাটার খাবে? আচ্ছা চলো তাহলে তোমাকে বাটার দিয়ে দিই। জিয়া বাটার খেতে খুব ভালোবাসে, ও বাটার হচ্ছে ওর ফেভারিট। লুক, ফ্রিজ ট্রিজ সব খুলে নিয়েছে, বাটার খুঁজছে। কোথায় বাটার? ওপরে? আচ্ছা, তোকে বাটারটা দিই, দিয়ে তারপরে ওকে লাঞ্চ করিয়ে দিই, করিয়ে দিয়ে তারপরে আমিও নিজে লাঞ্চ করে নেব। করে তোজো তো আসবে 6টায়, তারপরে তোজো 6টায় আসবে, তারপরে তোজোকে নাস্তা নাস্তা দেবো। জেনারেলি তোজো আমি বেরিয়ে যাবার পরই তোজো বেরোয়। আমি যখন জিয়াকে আনতে যাই তারপরে তোজো বেরোয়, তো ওকে সব কিছুটা ওর মাম্মি মানে ওর ঠাকুমাই করে দেয় বেশিরভাগটা। আর চলো তাহলে আগে জিয়াকে আমি বাটারটা দিয়ে দিই, আর দেখি কি কি রান্না করছে দীপ্তি। দীপ্তি, তুমি নাকি ছুটি নিচ্ছ? কবে কবে ছুটি নিচ্ছ তুমি? হ্যাঁ, কবে কবে ছুটি নিচ্ছ শুনি? হ্যাঁ বলো কি গো? দেখো আমার শাশুড়ি মা সারাক্ষণ খালি ছেলের ভিডিওই দেখে যাচ্ছে। ছেলের ভিডিও যত ভিউজ আছে সব মাই করে দেবে ছেলের জন্য, আর কারোর লাগবে না। কি গো, সারাক্ষণ ছেলের ভিডিও দেখে যাচ্ছ যে? হ্যাঁ, তুলছে রোজ একটা করে, তো দেখি। তো কেমন লাগছে তোমার ভিডিওগুলো? কত সুন্দর তো। হ্যাঁ, আর আমারটা বলো, আমারটা কিরকম লাগছে তোমার? বেশি ভালো করলে মুশকিল। আচ্ছা ও তুলছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, একটুখানি ইজি হয়ে গেলে ব্যাস, আর কিছু কথা নেই। আর কিছু কথা নেই। ইজি হতে হবে। চলো তাহলে তোমার ফিডব্যাকটা নিলাম, তাহলে এটা আর একটু ইজি হতে হবে, দেখি চেষ্টা করি তাহলে। গেল বাইক পাঞ্চার। বেরিয়েছি কাজে, গরমের মধ্যে রোদ আজকে সেরকম উঠে, সেরকম রোদ উঠে যাচ্ছে। নতুন টায়ার, তাও যে কেন এরকম হলো কে জানে। হ্যাঁ হয়েছে, কিল ফিল ঢুকেছে, দেখি খুলুক আগে কী হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর কী কিল ঢুকেছে, চোরালি তো না। রাত্রিবেলা যদি সারাক্ষণে পাঞ্চার হয়নি মানে এক্ষুনি তো হয়নি, কারণ ভালো রাস্তা দিয়ে এসেছি। দেখা যাক। নতুন টায়ার, তাও যে কেন এরকম হলো কে জানে। হ্যাঁ হয়েছে, কিল ফিল ঢুকেছে, দেখি খুলুক আগে কী হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর কী কিল ঢুকেছে, চোরালি তো না। রাত্রিবেলা যদি সারাক্ষণে পাঞ্চার হয়নি মানে এক্ষুনি তো হয়নি, কারণ ভালো রাস্তা দিয়ে এসেছি। দেখা যাক। নতুন টায়ার, তাও যে কেন এরকম হলো কে জানে। হ্যাঁ হয়েছে, কিল ফিল ঢুকেছে, দেখি খুলুক আগে কী হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর কী কিল ঢুকেছে, চোরালি তো না। রাত্রিবেলা যদি সারাক্ষণে পাঞ্চার হয়নি মানে এক্ষুনি তো হয়নি, কারণ ভালো রাস্তা দিয়ে এসেছি। দেখা যাক। একটাই লিক হয়েছে, একটাই হয়েছে না দাদা? হ্যাঁ, এবার ওই টায়ারের ভেতরে কিছু কিল আটকে আছে নাকি সেটাও দেখার ব্যাপার আছে। কারণ নাহলে কেন চোরা লিক, একদম ছোটো লিক হয়েছে বলে এতক্ষণ চললো, নাহলে তো কখন হয়ে যেত। ঠেলে ঠেলে আনতে হতো গরমের মধ্যে দাদাকে, পেটে যেত আমার পুরো। এই বাইক ঠেলে আনা ইটস ডিফিকাল্ট।
অলরেডি সামনের চাকার হাওয়াটা চেক করে নিচ্ছি, পেছনের চাকা ফিটিং কমপ্লিট। এবার বেরোবো, এবার কাজে বেরোবো। এতক্ষণ ধরে এই চললো বাইক টায়ার পাঞ্চার নিয়ে, কোনো মতে চালিয়ে আসতে পেরেছি, আমার ভাগ্য ভালো। নাহলে টিউবলেস টায়ার নাহলে এই এক মুশকিল, খুব ঝামেলা হয়ে যায়। টিউবলেস টায়ার হাওয়া দিয়ে কিছুক্ষণ চলে যায়। ঠিক আছে চলো বেরো। টিভি আমাদের রিপেয়ার হয়ে গেছে, মোটামুটি মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। টিভি আমাদের ঠিক হয়ে গেছে তো মোটামুটি, কি মনে হচ্ছে? তো যাই হোক দেখি। আর ওদিকে জিয়া রেডি। জিয়া শু পড়ো, জলদি পড়ো, ওয়াকিংয়ে যাবো তো, তাড়াতাড়ি করো জিয়া, এক্ষুনি দাদা চলে আসবে, চলো তাড়াতাড়ি করো। সো আমরা বেরিয়ে পড়েছি জিয়াকে নিয়ে ওয়াকিংয়ে। জিয়া এখন ওয়াকিং করছে। আমি এভরিডে চেষ্টা করি ওকে নিয়ে একটু বাইরে বেরোবার, না নাহলে ঘরে বসে বসে বেশি বোর হয়ে যায়, আরও বেশি বদমাশি করতে থাকে। তো এই কার বাড়িতে ঢুকছে জানি না। চলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আসো, চলো আমরা যাবো। আচ্ছা ঠিক আছে, দেখছি, চলো চলো। তোজো চলে আসছে, জিয়া গাড়ি আসছে, দাদা আসছে। তোজো চলে এসছে, এই জিয়া যাচ্ছে ওর দাদাকে, দাদা ওয়েট। আমি জানতাম না, ও জানতো কিনা আমি জানি না। স্কুল থেকে ফিডব্যাক এসেছে, কেমিস্ট্রি এক্সাম হয়েছে, তো জানি ওর থেকে কেমন হয়েছে। কিরে কেমিস্ট্রি পরীক্ষা কেমন হলো? তুই কি করে দিলি? তুই তো মনেই ছিল না। ছিল না, চ্যাপ্টারে কত হয়েছিল? 1 2 3 1 2 3 মানে 3 পেজের চ্যাপ্টার। হ্যাঁ, তো তুই পড়লি ওখানে আরামসে। ম্যাটার ছিল চ্যাপ্টারটা, মা ম্যাটার পারবো না আমি। টিভি রেডি? হ্যাঁ, বাহ, জিয়া খুশ, জিয়া হ্যাপি। তো গাইস কাজকর্ম শেষ মোটামুটি। পার্থর সাথে দেখা, এই যে চা খাওয়াচ্ছে পার্থ, ওইদিকে গাড়ি নিয়ে ঝামেলা চলছে, তেল না দিলে গাড়ি যাবে না, নাটক যত যাচ্ছে। তো ব্যাস এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে যাবো বাড়ির দিকে। চা খাচ্ছি, ওখানে বসে আছে আমাদের বন্ধু বান্ধবরা সব, মোটামুটি পার্থও আছে এখানে। তো একটু আমি এসছি এখন বেহালা ইলেকট্রনিক মার্কেট, যেটা 14 নম্বরের পাশে, 14 নম্বরই বলা যায়। ওখানে পার্কিং এরিয়া, মার্কেটে ঢুকি। ব্যাক সাইড দিয়ে ঢুকছি আমি। এই যে এইটা কিনতে এসেছিলাম মার্কেটে, এমআই একটা 250 টাকা, এটা হচ্ছে গিয়ে ইআরটিটা হচ্ছে গিয়ে 150 টাকা। এটাই নিই আপাতত, কাজ তো চলবে, যেটা কেনেন। এইটা হচ্ছে মেন গেট, এই দিক থেকে এলে, আর এর ভেতরেও মার্কেট আছে। চল আমাদের কেনাকাটি শেষ, এখানে সব এসব রিল বানাবার লাইট আছে, ব্লগিং সেট আপ করে গেছে, সব রকম আছে। এবার যাই, এবার বাড়ির দিকে। অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। এখন বাজে মোটামুটি 9টা বেজে গেছে। উত্তমদার দোকান থেকে একটু ওষুধ নিয়ে নিলাম, কারণ হচ্ছে গিয়ে কী সব ওষুধ দিয়েছে এখানে ভেতরে আছে। গলাটা খুসখুস করছে, সর্দি তো আছেই বলছিলাম কদিন ধরে, তো শরীরটাকে ঠিক করতে হবে, নাহলে খুব প্রবলেম হচ্ছে। কালকে ওই ট্রেজার হান্টে গিয়ে এত ঘেমেছি না, আরও ঠান্ডা লেগেছে। এই আমাদের উত্তমদার দোকান,